নিয়মগুলো মানে রেখে যাতে আমরা সড়কে গাড়ি চালাইতে পারি, আমরা চলাচল করতে পারি, সেটা বাস্তবায়ন করতে পারি, সেই বিষয়ে আমাদের ম্যাজিস্ট্রেট স্যারকে অনুরোধ করব দিক নির্দেশনামূলক দু একটা কথা বলার জন্য। পুলিশ বিভাগের প্রতিনিধি আমাদের ইন্সপেক্টর মনির সাহেব আছেন, আমাদের বিআরটি এর সহকারী পরিচালক মাহমুদ সাহেব আছেন, আমাদের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কাজী সাহেব এবং অন্যান্য আমাদের যে গাড়ি চালক ভাইয়েরা, আমাদের হচ্ছে বাসের সুপারভাইজার, আমাদের বাসের হেল্পার, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে জুলাই শহীদ দিবস 16 তারিখ, গত বছর এই দিনে 16 জুলাই থেকেই মূলত আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল। তো আমাদের পিরোজপুর জেলায়ও হচ্ছে, পিরোজপুর জেলার 5 জন শহীদ আছেন। আপনারা কি জানেন যে 5 জন শহীদের মধ্যে 3 জনই হচ্ছে এই গাড়ির পেশার সাথে সম্পৃক্ত, ঠিক আছে? আমাদের হচ্ছে একজন বাস চালক, একজন সিএনজি চালক, একজন গাড়ি চালক, 3 জনে কিন্তু এই আমাদের হচ্ছে এই ড্রাইভিং এর সাথে সম্পৃক্ত। তাহলে বুঝতে পেরেছেন যে মানে আমাদের যে আন্দোলনটা হয়েছে গত বছর, আপনাদের ভূমিকাটা কত বেশি। এখন আমরা যে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি যে আমাদের সড়কের নিরাপত্তা। এখন আপনারা যারা এখানে বাস চালক আছেন বা অন্য যে ধরনের যানবাহন চালকই আছেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যত বছরের আপনাদের অভিজ্ঞতা আছে, আমাদের কিন্তু অনেক ইজি বাইক যেগুলো আছে রাস্তায় চলে বা আমাদের হচ্ছে অটো রিক্সা চলে, তাদের কিন্তু আপনাদের মতো এরকম অভিজ্ঞতা নাই, আছে? এখন মাথায় রাখতে হবে তাদের থেকে আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা এক একটা গাড়িতে হচ্ছে আপনার 40 জন 45 জন, আপনার নিজের জীবন সহ বাকি সবার জীবনের নিরাপত্তা দায়িত্ব আপনাদের, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখন প্রায় দেখি যে বিভিন্ন অ্যাক্সিডেন্টে আমরা দেখবেন যে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখি, বা আপনি রাস্তাতেও বের হলে দেখেন যে একটা রিক্সা হঠাৎ করে বের হয়েছে, ঠিক আছে? আপনারা দেখবেন যে মানে করণীয় কিছুই নেই, এরকম অবস্থা। তো তাহলে আপনারা যদি মনে করেন যে প্রত্যেকটা সড়কে কিন্তু আমাদের কি দেওয়া আছে, গতিসীমা দেওয়া আছে, আপনারা যদি গতিসীমাটা মেনে চলেন তাহলে দেখবেন যে এরকম হঠাৎ অনাকাঙ্ক্ষিত যদি কোনো গাড়ি চলে আসে তারপরে আপনারা কন্ট্রোল করতে পারবেন, কিন্তু যদি আপনারা গতিসীমা থেকে অনেক বেশি স্পিডে চালান তাহলে কিন্তু সেটার কন্ট্রোল করা সম্ভব হয় না। বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে একটাই যে আপনাদের আমরা জানি যে সড়কের যে দুর্ঘটনাগুলো হয়, আমরা হয়তো খালি চোখে দেখি যে না সবই হচ্ছে ড্রাইভারদের মানে দোষ, আমরা অনেকেই ভাবে বলি, কিন্তু আসলে বাস্তবতা এরকম না। বাস্তবতা হচ্ছে যে আমাদের যে সহকারী বিআরটি সহকারী পরিচালক মাহমুদ সাহেব বললেন যে এখানে নসিমন, করিমন, আপনার হচ্ছে ইজি বাইক, এগুলো সবই চলে। তো এগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে চালাইতে হয়। বাস আমরা মোটামুটি দেখি যে আমাদের ঢাকা থেকে যখন আপনারা আসেন, ঢাকা থেকে এই পিরোজপুর আসা পর্যন্ত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পর্যন্ত আমাদের রাস্তা মোটামুটি প্রশস্ত থাকে, আপনাদের গাড়ি চালাতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু পরবর্তীতে আমাদের রাস্তাটা সংকীর্ণ, এই রাস্তাটা প্রশস্তকরণের কাজ চলছে অলরেডি। এটা হচ্ছে গিয়ে মন্ত্রণালয় এখানে হচ্ছে আপনার এই রাস্তার ফিজিবিলিটি স্টাডি বলে, এই ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে। ফিজিবিলিটি স্টাডির পরে এই রাস্তার কার্যক্রম শুরু হবে।